মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, এমন সময় বেড়ার পাল দেখে রহমাতাল লিল আলামিন বলতেছেন, ওগো আমার সাহাবীরা, এই বেড়ার পাল থেকে একটা বেড়া, শক্তিশালী বেড়াকে যদি আনা হয়, এ আনার পরে এর চারটা পায়ের বাদে ভেদে ওটাকে গাছের সঙ্গে যদি ঝুলায় দেওয়া হয়, আর জীবিত জবাই করা ছাড়া, সাহাবীরা রে, জবাই করা ছাড়া এটাকে যদি শিলা হয় কেমন কষ্ট হবে। দুই চোখের পানি ছেড়ে সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে দারুণ কষ্ট আর হতে পারে না। আমার নবী বলেন, আজরাইল যখন আসবে, মালাকুল মউত আজরাইল যখন আসবে রে, এর চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কষ্ট দেওয়া হবে। আবার ভাইরা লক্ষ্য করুন, মৌতের কথাকে অন্তরের ভিতরে স্মরণ করে দেন। আমিয়া জাহান্নামে না গুণ নিবানোর একমাত্র হাতিয়ার হলো চোখের বাণী। ও আমার ভাইরা, জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, মৃত্যুর ভয় যদি অন্তরে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার চোখ দিয়ে পানি আসবে। আর আল্লাহ পাক বলেন, বান্দারে, আমার জাহান্নামের আগুন নিবানোর একমাত্র হাতিয়ার হচ্ছে তোমার চোখের বাণী। আজরাইল যখন রুহু কবজ করতে আছে, বন্ধুরে, রুহুটা ছটফট করে একবার পায়ে যায়, আরেকবার হাতে উঠে, আরেকবার মাথায় যায়। আজরাইল ডেকে বলে, মাবুদ, তোমার বান্দার রুহু তো কবজ করতে পারতেছি না। মাবুদ, তোমার বান্দার রুহু ছটফট 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 করতেছে। আমার আল্লাহ ডাকতেছে, আজরাইল রে, যেখানে রুহু আছে ওখান থেকে টান দিয়া নিয়ে আসো। আমার বাবাজিরা, আমার ভাইরা, রুহু যখন মুখ দিয়ে যখন হাত ঢুকাইয়া আজরাইল রুহু যখন টান দেয়, টান দিতে দেরি হলো 360টি রোগের জোড়া একেবারে ছিঁড়তে দেরি হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 360টি রোগের জোড়া ছেড়ে যায়। আমার নবী দেখে দেখে বলে, সাহাবীরা রে, ওই সময় যদি সমুদ্রের পানি পান করায় দাও, সাহাবীরা জেনে রাখিও, পানির তৃষ্ণা মিটবে না। আমার নবী অসুস্থ অবস্থা, বিছানায় পড়ে আছে। গভীর রজনীতে আজরাইল আইসা ডাকতেছে, মা ফাতেমা কিনারায় বসা। গভীর রজনীতে আজরাইল আইসা যখন ডাকতেছে, হযরত ফাতেমা ঘর থেকে আওয়াজ করে, এত রাতে রে কেন ডাকো আব্বাকে? বলেন সবাই, এত রাত রে কেন ডাকো আব্বাকে? আসেন আব্বা বুকের ব্যথায় বেহুশে, আসেন আব্বা বুকের ব্যথায় বেহুশে। আমার নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ফাতেমা রে, দরজা খুলে দাও রে মা। হযরত ফাতেমা দরজা খুলে দিয়েছে। এমন সময় দেখতেছে যেমন একটা লোক, পাও দুইটা জমিনে, মাথা হইল তার আকাশে। হযরত ফাতেমা চিৎকার দিয়ে পড়ে যায়, বাবা গো, এমন লোক তো এই মদিনায় কোনোদিন দেখি নাই। এমন লোক এই মদিনায় তো আর কোনোদিন দেখি না। আবার নবী দেখে বলে, মারে খেদো না, কিছুক্ষণ পরে দেখতে পারবা এই লোকটা তোমাদেরকে এতিম বানিয়ে দিয়েছে। আজরাইল রুহু কবজ করতে আসছে, পারমিশন দরকার আছে কিনা? কি বলেন, পারমিশনের দরকার আছে কিনা? পারমিশন নিয়ে আসছে। রাহমাতাল লিল আলামিনের বুকের মধ্যে আজরাইল হাত রাখছে। আজরাইল রে, আমার বুকে কি রেখেছ? নবীজি গো, আপনার বুকে সবে মাত্র হাত রাখলাম।
আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আজরাইল, আজরাইল রে, আমার মনে হইতেছে 7 তবক আসমান জমিন সবটা আমার বুকের মধ্যে চাপাই দিয়েছ। আজরাইল, আমার উম্মতকে এর চেয়ে বেশি কষ্ট দেওয়া হবে নি। এর চেয়ে কি বেশি কষ্ট দিবা আজরাইল? এর চেয়ে বেশি কষ্ট কি আমার উম্মতকে দিবা? আজরাইল বলে, নবীজি গো, এটা তো কোনো কষ্ট না, এর চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কষ্ট আপনার উম্মতকে দেওয়া হবে। আবার নবী ডেকে বলে, আজরাইল, যত কষ্ট দেওয়া দরকার আমাকে দাও, আমার উম্মতরে কষ্ট দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা, পরবারে বার সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা, পরবারে। দুরুদের পাগল হইলে করবে নবী পার, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ পড়ো নবীর নামে, জিকির করো আল্লাহর নামে, কামলিওয়ালা খুশি হইলে পাইবা আসান, আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। একবার দরুদ পড়লে 10টি গুনাহ মাফ হবে। কি বলেন, হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? একবার দরুদ পড়লে 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি লেখা হবে আমলে তাহার, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার, আল্লাহুম্মা সাল্লি আলা। উম্মতের কান্ডারি নবী আমার ডেকে রেখে বলতেছে, আজরাইল রে, যত শাস্তি দেওয়া দরকার আমারে দাও, আমার এতিম উম্মত গুলারে দিও না। চিৎকার যা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মৃত্যুর যন্ত্রণাই মনে করবেন না,